মাটির বিশাল বাড়ি, যেখানে আছে 108টি ঘর। এ যেন মাটির রাজপ্রাসাদ। এমন রাজপ্রাসাদের দেখা মিলবে নওগাঁর মহাদেবপুর উপজেলায়। 1986 সালে একটি পুকুর খনন করে সেই মাটি দিয়েই প্রায় 6 বিঘা জমির উপর নির্মাণ করা হয় দোতলা এই বিশাল বাড়ি। এটি নির্মাণে ব্যবহার করা হয় মাটি, খড়, তালগাছের তীর, বাঁশ, টিন ও কাঠ। মাটির ঘর এখন কিন্তু শীতের মৌসুম, এখন কিন্তু ঘর কিন্তু ঠান্ডা কম হবে, মানে শীত কম লাগবে। আর বিল্ডিংয়ে যে শীতটা লাগে সেই শীতটা এখানে লাগে না। মাটির ঘরে শান্তি, গরমের সময়ও শান্তি, ঠান্ডার সময়ও শান্তি। এই মাটির বাড়ির দৈর্ঘ্য 300 ফুট এবং প্রস্থ 100 ফুট। দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো। পুরো বাড়ি কিন্তু একেবারে গড়ে ওঠেনি। প্রায় 100 বছর আগে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল বাড়িটির মূল অংশ। পরে 1986 সালে পরিবর্ধন করা হয়। জানা যায় বাড়িটি বানাতে 80 জন কারিগরের সময় লেগেছে প্রায় 9 মাস। আমাদের বাড়ি নির্মাণ কাল হচ্ছে 1986 সাল। তখন আমার বাবা মামারা বাড়ি তৈরি করেছেন এবং আমাদের ব্যবহারের জন্য এই বাড়ি তৈরি করা। তাদের 8 ছেলে, বর্তমান 8 পরিবার এখানে বসবাস করে। সদস্য সংখ্যা প্রায় 50 জনের মতো। এই বাড়ি তৈরি করতে মাটি এবং মাটির সঙ্গে যে ধানের উচ্ছিষ্ট খড় কুচি কুচি করে কাটে মিশ্রিত করে বাড়ি তৈরি করা হয়েছে। 108টি ঘরের এই বিশাল বাড়িতে প্রবেশদ্বার আছে 7টি। প্রতিটি ঘরে আলাদা করে রয়েছে একাধিক দরজা। একসময় যে কোনো একটি দরজা দিয়ে ঢুকে একে একে 108টি ঘরে যাওয়া যেত। পরিবার ভাগ হয়ে যাওয়ায় কিছু কিছু প্রবেশ মুখে উঠেছে দেওয়াল। এই যে মনে করেন দোতলা বাড়ি, দোতলা তো আমরা মানুষ শুয়ে থাকে, নিচতলা তো শুয়ে থাকে, ওপরতলাতে আপনার ওই পাইপ দিয়ে শ্রেণীর পায়খানা টাইখানা ল্যাট্রিন ম্যাট্রিন যা কিছু উপরেও করা যাবে, মাটির বাড়িতেও করা যাবে। এই যে আমার এই বাড়িটা দেখছেন সম্পূর্ণ তো মনে করেন মাটির বাড়ি। তারপর সাইডে বাড়ির ভিতর গেলে বোঝা যাবে না যে এটা মাটির বাড়ি। বাড়িটি দেখতে নিয়মিতই হাজির হন দর্শনার্থীরা। তাদের রাত কাটাতে হতো উপজেলা প্রশাসনের ডাকবাংলোতে। সেই কষ্ট লাঘবে বাড়ির সামনে তৈরি হয়েছে দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা ও একটি শিশু পার্ক। আমরা চেষ্টা আছি যে একটা রিসোর্ট সিস্টেম, যেন মানুষজন দূর দূরান্তের মানুষজন আসে এখানে থাকতে পারে। অনেকের শহরের মানুষের ইচ্ছা, অনেকে ইচ্ছা প্রকাশ করে যে মাটির বাড়িতে থাকার ইচ্ছা প্রকাশ করে। সেই চিন্তা ভাবনা করে আমরা ভবিষ্যতে রিসোর্টের একটা ব্যবস্থা করব। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে মহাদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম আলীপুর। এই গ্রামের তাহের আলী মণ্ডল এবং তার ছোট ভাই শমশের আলী মণ্ডল শখ করে এই বাড়ি নির্মাণ করেন। তারা দুজনেই প্রয়াত। এখন সেই বাড়িতে বসবাস করছেন তাদের ছেলে মেয়ে ও নাতি নাতনিরা।